ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তার সেনাবাহিনী খুব শীঘ্রই গাজা সিটি দখল করবে এবং তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে একটি বেসামরিক প্রশাসন গঠন করতে চান। রোববার এক সংবাদ সম্মেলনে দখল পরিকল্পনার সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা যে সময়সূচি নির্ধারণ করেছি তা খুব শীঘ্রই। তিনি দাবি করেন, আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। গাজার প্রায় 70-75% এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। তবে এখনও দুটি শক্ত ঘাঁটি রয়েছে, গাজা সিটি এবং দক্ষিণ গাজার আল মাওয়াসি কেন্দ্রীয় শিবিরগুলো। গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তার মন্ত্রিসভা নেতানিয়াহুর গাজা সিটি সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন দিয়ে দেয়, যা আন্তর্জাতিক মহল, বিভিন্ন সরকার এবং মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে। নেতানিয়াহু দাবি করেন তার পরিকল্পনার লক্ষ্য হল হামাসকে নিরস্ত্র করা, সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা, গাজাকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ করা, ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অ-ইসরায়েলি বেসামরিক প্রশাসন গঠন করা। তিনি আরও জানান, পরিকল্পনায় গাজা ইসরায়েলি সীমান্তে একটি বাফার জোন তৈরি এবং গাজা পরিচালনার জন্য একটি অ-ইসরায়েলি বেসামরিক প্রশাসন গঠনের কথা রয়েছে। নেতানিয়াহু বলেন, এই প্রশাসন তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হবে, না হামাস না ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে বিস্তারিত কিছুই জানাননি তারা, ঠিক কোন দেশগুলো এই প্রশাসন পরিচালনা করবে। 2 মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ রেখেছে, ফলে শত শত ট্রাক সীমান্তে অপেক্ষা করলেও সাহায্যের কাফেলা প্রবেশ করতে পারছে না। অল্প কিছু সাহায্য প্রবেশের অনুমতি দেয়া হলেও তা দুর্ভিক্ষ ঠেকানোর জন্য প্রয়োজনীয় মাত্রার অনেক নিচে। অন্যদিকে শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদান বলেন, মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক বিরোধিতা জোরদার করতে হবে। তিনি এই মন্তব্য করেন মিশরের বৈঠকের পর। শুক্রবার তুরস্ক ও মিশর উভয় পক্ষ নেতানিয়াহুর পরিকল্পনাটির নিন্দা জানায়। তুরস্ক বলছে এটি ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির নতুন ধাপ এবং পরিকল্পনা বাস্তবায়ন ঠেকাতে বিশ্বব্যাপী উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। ইসরায়েল অবশ্য গাজায় তাদের কর্মকাণ্ডের এমন ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে। ফিদান বলেন, ইসরায়েলের নীতি ফিলিস্তিনিদের ভূমি থেকে উৎখাত করার জন্য ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং গাজা স্থায়ীভাবে দখলের উদ্দেশ্য নিয়েই এগোচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখার মতো কোনো ন্যায্য কারণ বিশ্বের কোনো দেশের কাছেই পরিষ্কার নয়। শফি আল মাওলা, কালের কণ্ঠ।